পরীক্ষায় পাস করেছি তো আমি। সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। ঠিক যেরকম আমার মা রান্না করতো আগেকার দিনে, ঠিক সেরকমই রান্নাটা হয়েছে। অসাধারণ আছে। ভাবতে পারছি না এটা আমি প্রথমবার বানিয়েছি। মাছের কাঁটা, খোপার কাঁটা, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম ফুলের কাঁটার। হ্যালো গাইস, আমি রূপা, তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল রূপাস ওয়ার্ল্ড। তোমাদের অনুরোধে আমি নিয়ে চলে এসেছি বাঙালির হারিয়ে যাওয়া আরেকটি রেসিপি, মুড়ি ঘন্ট, যেটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমি শিখেছি আবার আমার মার কাছ থেকে। ও তাই? হ্যাঁ, বাঙালি তো এসব রান্না ভুলেই গেছে জানো। বাড়িতে সহজেই বানাতে পারবে এই রেসিপিটা, এই ভিডিওটাকে ফলো করলে। আর বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে রান্নাটা কেমন হয়। আমাদের এই চ্যানেলটা ফলো করো, আমরা আরো পুরোনো দিনের রান্না নিয়ে চলে আসছি। চলো বন্ধুরা, দেখে নাও মুড়ি ঘন্ট কিভাবে করতে হয়। মুড়ির ঘন্টের জন্য মাছের মাথা ছাড়াও আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। সেটা আমি জল ঝরিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবে। এবার এটাকে আমি আরও ঝরঝরে করার জন্য একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে আরও ঝরঝরে হয়। দেখো বন্ধুরা, আমার চাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি পুরো আরও ঝরঝরে করব। 15 মিনিট এরকমভাবে রেখে দেবো ফ্যানের তলায়। যতক্ষণ ধরে এই চালটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ ধরে মশলাটা আমি করে নিই। এবার আমি কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নেব ভালো করে। তার এক এক করে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এটাকে ছেড়ে দিচ্ছি। নিয়ে নিন কিছুটা এলাচ, এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। তারপর এর সাথে আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, মশলাটা পেস্ট করে আমি ফিরে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার আদা রসুনের পেস্ট হয়ে গেছে। এটা ছাড়াও আর যা যা লাগবে সেটা হচ্ছে আলু, সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আলুটা আমি ভেজে নেব। মাছ যেই তেলে ভেজেছি সেই তেলে আমি এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। মানে নুন, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। যখন আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলার পেস্ট করে নেব। হলুদ 1 চামচ, নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, এটাও 1/2 চামচ। এবারে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব, পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি এবার ননস্টিক কড়াইতে করে নেব। মাথা ভাজার তেলটা আমি এবার এই কড়াইতে ঢেলে দেব।
দিয়ে দেবো একটু ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দেবো, একটু কিশমিশ এটাতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, খুব বেশি ভাজবো না। আচ্ছা, কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি চালটাকে ভেজে নেব। এভাবেই ভাজতে হবে। আচ্ছা, চালটা ভাজার সময় একটু ছিটকে যেতে পারে বাইরে, এতে ভয় পাওয়ার কিছু হয়নি। আস্তে আস্তে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি চালটাকে তুলে নেব। কড়াইতে আমি আর একটু তেল নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ না গরম মশলা নিয়েছি, একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি ফোড়নে। ভাত ভেঙে দেবো, গন্ধটা বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটারি করে রেখেছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এর মধ্যে মশলা দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি যে মশলা মিক্সটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এই মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে। মাছের মাথাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা আমি দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। কিশমিশ দিয়ে এই চালটাকেও আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। গরম জলটা করেছি, এবার সেটাও দিয়ে দেবো। এই ঢাকনাটা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব।
লো ফ্লেমে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা, আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা খুলে আমি এটাকে একটু নেড়ে দেবো। মিডিয়াম আছে আরও কিছুক্ষণ ফোটাতে দেবো। মাছটাকে আমি মিডিয়ামে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। ঝোলটা দেখো টেনে নিয়েছে। এই অবস্থা আমি এর মধ্যে একটু স্বাদের জন্য সামনে একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা করছি আর ভাবছি বন্ধুরা, আগেকার দিনের মানুষরা কত কিছু জানতো। কত রকমের রান্না জানতো। আমাদের ফাইনাল স্টেপটা এসে গেছে। এবার আমাদের ঘি আর গরম মশলা অ্যাড করলেই আমাদের রান্না কমপ্লিট। এই জন্য আমি সানরাইজের ছাই গরম মশলা নিয়ে নিচ্ছি। এটা আমি একটু এই ঘি আছে এর মধ্যে একটু দিয়ে দেবো। এটা আমি এটার মধ্যে একটু গোল দেবো। দেখো বন্ধুরা, আমাদের ঘিটা গলে গেছে। এবার এটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট আমি এর মধ্যে রেখে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি এটাকে রেখে দেবো অফ করে। দেখো বন্ধুরা, আমাদের আজকে মুড়ি ঘন্ট রেডি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। এটা আমি প্রথমবার আজকে বানালাম। আমি এবার আমার শাশুড়ি মাকে একটু দেবো টেস্ট করতে কেমন হয়েছে। আমি আজ ফার্স্টবার বানালাম, প্রথমবার বানিয়েছি। দেখা যাক কেমন রেজাল্ট পাই। দেখো তোমা কেমন হয়েছে, খেয়ে বলবো। খুব সুন্দর হয়েছে, আমাদের থেকেও ভালো রান্না করেছো তুমি। তা পরীক্ষায় পাস করেছি তো আমি? হ্যাঁ, ভালো পাস করেছো। ঠিক যেরকম আমার মা রান্না করতো আগেকার দিনে, ঠিক সেরকমই রান্নাটা হয়েছে। এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ আছে। আমি ভাবতেই পারছি না এটা আমি প্রথমবার বানিয়েছি। মনে হচ্ছে কতবার বানিয়ে ফেলেছি। দেখে নিলে তো বন্ধুরা কিভাবে সহজেই তোমরা বাড়িতে অনায়াসে রান্নাটা করে ফেলতে পারবে। মাছের মাথার মুড়ি ঘন্ট, হারিয়ে যাওয়া ইমোশন। আর এইরকমই বাঙালির হারিয়ে যাওয়া রেসিপি দেখতে হলে তোমরা আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বুঝলেন কি কথাটা?